হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি তো বেশ ভালোই আছি। তোমরা কেমন আছো জানিও। আশা করছি তোমরাও ভালো আছো। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা পুরনো বন্ধু আমার আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা দাবিয়ে রেখো, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো সকালবেলা থেকেই আমি আজ কাজ শুরু করে দিয়েছি। সকালবেলায় বাসি কাজ সেরে চলে এসেছি বাসনগুলো ধুতে। তার আগে আমি জামা কাপড় তোমার বাসি জামা কাপড় ছেড়েই আমি রান্নার কাজে চলে আসবো বলে ওই জন্য আজ আর স্নানের দিকে পুজো করার দিকে যাইনি। আমি আগেই চলে এসেছি রান্নার দিকে। তো রান্নাটা করে নেব এই কারণেই, ছেলের পড়া আছে। তো ছেলে পড়তে যাবে খেয়ে দে, তাই আবার আমি রান্নাটা করতে এসেছি। রান্নাটা সেরে তারপরে আমি স্নান সেরে আবারও যাব ঠাকুরের। তো আমার রান্না ভাত আমি বসিয়ে দিয়েছি। আমি তোমাদের সাথে একটা ছোট একটা টিপস শেয়ার করছি। ভাত চাপিয়ে গ্যাস বাঁচানোর জন্য তোমাদের ভাতটা অন করে ফুটে গেলে ভাত যদি বন্ধ করে দিতে পারো তাহলে তোমাদের অনেকটা গ্যাস বাঁচবে। তো এইভাবে করে দেখো, ভাতও ভালো থাকে আর তোমার গ্যাসও অনেকটা বাঁচে। তো যাই হোক, অনেক কথা বললাম। কথা বলতে বলতে আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি পটল কাটছি। তো পটল আমি আলু পটল সবজি করব। জানো তো নিরামিষ খাচ্ছি, ওই জন্য তেমন কিছু রান্নার তো খুঁজে পাই না। ওই আলু পটল সয়াবিন পনির বা বিভিন্ন রকম আছে আরও অনেক কিছু রেসিপি। তা গরমে তো সমস্ত কিছু এত কিছু সবজি ভালোই লাগে না। একদম সাদামাটা সিম্পল কোনো কিছু হলেই ডাল ভাত জানো এটাই না, এটাই অনেক কিছু। আর গরমে খেতেই পারছি না, তো রান্না করে কী হবে। আর বাড়িতে তো কোনো পুরুষ ছেলে থাকে না, তো সেক্ষেত্রে রান্না করে এত রান্না খাবে কে? তো ছেলেরা আর আমি দুজনের রান্না ভারী, 2-3 জনের। তো ওদের একটা সবজি হলেই যথেষ্ট, ওদের তেমন কিছু লাগে না। আর খাবো দুপুরবেলায় একবারই আমরা মানে সবজি খাই, রাতের বেলায় রুটি হয়ে যায়। তো আর সকালবেলায় তো আলু সেদ্ধ ঘি দিলে ওদের নেই কথা। তো তেমন কিছু ওই জন্য সবজি দুপুরের শুধু একটা বেলার জন্য তো 1-2 তরকারি হলেই যথেষ্ট। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার পটল আলু তরকারি প্রায় হয়ে এসছে। আর ইঁচড় কেটে নেব আমি। ইঁচড়টা বাবার বাড়ি গিয়েছিলাম আমি মাঝখানে, জানোই তো। তো বাবার বাড়ি থেকে আমার এই ইঁচড়টা দিয়েছিল। বাবাদের গাছ আছে ইঁচড়ের, কাঁঠাল গাছ আছে। তো আমি হাফটা ধুয়ে নিচ্ছি কেটে, আঠা প্রচণ্ড, তাই ধুয়ে নিচ্ছি। তো ধুয়েই কাটতে বসে গেছি। আর হাফটা আমার পিসিমা আছে, পিসি শাশুড়ি, তাকে দেবো। উনিও নিরামিষ ভুজি। তো আমি ওনাকে ওই উনি খেতে ভালোবাসে, তো আমি নিয়ে আসলে ওনাকে একটু দিই। তো তাই দেবো বলে রেখে দিয়েছি। আর এই প্রায় আমার এই কাটা হয়ে গেছে। তারপরে আর তোমাদের দেখাতে পারিনি, তো ব্যস্ত হয়ে গেছিলাম। আর ছেলে তো খেয়ে দিয়ে পড়তে চলে গেছে। তারপরে আমি চলে এসেছি আবার ঠাকুর ঘরে পুজো আর্চনা করতে। তো বাসনগুলো মেজে নিয়েই আমি চলে যাব তোমার পুজো করতে। আর জানো আমার ছাদে লিচু গাছে লিচু ধরেছে, তা তোমাদের আমি দেখাবো যে লিচু আমি ঠাকুরের ভোগ লাগিয়েছিলাম ওই সেই লিচু দিয়ে। লিচুগুলো এত সুন্দর হয়েছে ছাদে। লেবু আমি তোমাদেরকে একসময় ঘুরে আমি দেখাবো ছাদে আমার কি কি গাছ লাগানো আছে। তো আমার গাছগুলো আর কি তোমাদের কাছে আমি একটু টিপস নেব যে কীভাবে কি আরও ভালোভাবে গাছগুলোকে যত্ন করা যায়। তো দেখতেই পাচ্ছ আমি লিচু পাড়তে যাচ্ছি। তো লিচু গাছটা একটা বড়, কি বলে আমাদের এদিকে মেসলা বলে, জানি না আমি তোমরা কি বলো, বড় মেসলার মধ্যে লিচু গাছটা লাগানো। বেশ সুন্দর হয়েছে লিচু গাছটা। তো লাগিয়েছিলাম গত বছর, তো এবছরই দেখছি লিচু হয়ে গেছে। বেশ ভালোই লাগে জানো, ছাদের উপরে যদি আর নিজে হাতে করে যদি কিছু লাগানো হয়, সেই গাছ যদি সুন্দরভাবে ফল দেয় তো ভীষণ ভালো লাগে। তো দেখো আমি পুজো করতে বসে গেছি। আমি সব ঠাকুর ঘরে গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়ে আমি পুজো দিতে বসে গেছি। পুজো দিয়েই চলে যাব একটু খাওয়া দাওয়া করে, দুপুরে রেস্ট নিয়ে আমি আবার যাব একটু বাজারে। আজকে একটু সবজিপাতি আনবো, অনেক কিছু, অনেক দিন বাজারে যাইনি। শ্বশুরমশাই টুকটাক বাজার করে দিতেন,
ওনার এখন শরীর খারাপ বলে উনি আর বাজারে যায় না, তা সবটাই আমার করতে হয়। তো এই যে আমি বাজারে গিয়েছিলাম, তারপরে আমি আর তার আগে ভিডিওটা করিনি। আর তারপরে বাজার থেকে এসে তোমাদের দেখাচ্ছি, অনেক কিছুই নিয়ে এসছে। আমি 3-4 দিন 5 দিনের মতো বাজার করে নিয়ে এসেছি, যাতে আমার আবার 4-5 দিনের জন্য বাজারে না যেতে হয়। তো তার জন্য আমি বেশি করে বাজার করে নিয়ে এসেছি। আর বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, নাহলে এই গরমের সময় তো একদম বাইরে রাখলে একদম কিছুই থাকছে না, সব শুকিয়ে যাচ্ছে। ওই জন্য ফ্রিজের মধ্যে আমি রাখছি, সব গুছিয়ে গাছিয়ে ওর মধ্যে রেখে দিচ্ছি। তারপরে আবার একটু ছেলেকে পড়াতে যাব, পড়াতে বসাবো, না হলে তো পড়বেই না নিজে থেকে, আমি যদি না বসি। তো এই দেখো আমার প্রায় গোছানো হয়ে গেছে। আর ও মাঝে ও পড়তে বসে গেছে বই নিয়ে, তার মধ্যে আমি আবার এগুলো গুছিয়ে নিয়ে ওকে পড়াতে বসাবো। তাই যে দেখো ছেলে পড়তে বসে গেছে, আর আমি আবার তার মধ্যে জলও নিয়ে এসেছিলাম। জল টল নিয়ে এসে ফ্রিজের মধ্যে জল আর রাখা হয়নি, তাই আবার শেষ হয়ে গেছে। আমি আবার ফ্রিজে গুছিয়ে জল রেখে দিচ্ছি, না হলে ওই খাওয়ার সময় জল থাকে না, ভীষণ ইয়ে হয়। তো আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।